আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরেকটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওটা হচ্ছে মূলত এমপিভুক্ত শিক্ষকদের যারা এনটিএসসি এর সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের যে বদলির অর্ডার জারি হয়েছে সেটা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। এই বদলির অর্ডারটা এখানে পরিপত্রটা মূলত হচ্ছে একটা গলার কাঁটা, মনে হচ্ছে যেন মানে লজেন্স দিয়ে ছোট বাবুকে বা ছোট বাচ্চাদেরকে কান্না থামানোর মতো অবস্থা। সেটা একটা গলার কাঁটা কিভাবে হয়েছে আমি আপনাদেরকে বিষয়টা একটু দেখাচ্ছি। আপনারা সবাই আমার সাথে একটু যুক্ত থাকুন, লক্ষ্য করুন। এখানে আপনারা বুঝবেন সবাই, এই যে এখানে যে 3.7 অংশটাতে বলা হয়েছে যে একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ 2 বার বদলি হওয়ার সুযোগ পাবেন, তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলি হওয়ার সুযোগ পাবেন। তাহলে আপনাকে আপনার কর্মজীবনে সর্বোচ্চ 2 বার হলে আপনার বয়সের সাথে আপনি কত বছর কর্মজীবন আপনার আছে লক্ষ্য করুন। আপনি সেখানে 2 বার আপনি বদলি হতে পারবেন, সুযোগ পাবেন। কিন্তু নিচের দিকে যে অপশন শর্তগুলো দিচ্ছে সেখানে আরেকটু জটিলতা আছে, লক্ষ্য করুন। আপনারা যদি যেমন 3.16 এটা যদি একটু ফলো করেন সেখানে বুঝতে পারবেন। সেখানে বলা হয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে একজন শিক্ষক বদলির সুযোগ পাবেন। ওখানে বলছে আপনি কর্মজীবনে 2 বার পাবেন, কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন পাবে। এখন বদলের সুযোগ বছরে একজন পাবে, সে একজন যে পাবে আবার সেখানে শর্ত দিয়েছে। কি শর্ত দিয়েছে এই লক্ষ্য করুন এখানে, যে শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে তাহলে তখন নিম্নোক্ত এই অগ্রাধিকারগুলোর ভিতরে জ্যেষ্ঠতা, নারী, দূরত্ব এই সকল হিসাব আছে। আচ্ছা, আবার আপনাকে আপনার সিনিয়রিটি হিসাব করা হবে চাকরিতে প্রথম যোগদানের তারিখ হতে। ধরেন রংপুরের একজন শিক্ষক অনেকেই আছে, যেমন আমাদের স্কুলে রংপুরের একজন শিক্ষক আছেন, বিভিন্ন জায়গাতে আছে। তো তারা সবাই তাদের রংপুরে যেতে চাচ্ছে। যেমন আমাদের শিক্ষক বাংলা, তো এরকম বাংলার বিভিন্ন শিক্ষকের আছে, হয়তো রংপুরের আছে, কিন্তু আবার ওই রংপুরে বাংলার পোস্ট খালি হতে হবে। তা আমরা এখন যতটুকু জানি ফেনীর লোকেরা কিন্তু রংপুরে চাকরি করতেছে না, কিন্তু রংপুরের লোকেরা ফেনীতে চাকরি করতেছে। তাহলে সেখানে আদৌ কি পোস্ট খালি হবে বা সুযোগ হবে? আচ্ছা, এরপরে আবার প্রতিযোগী আবেদনকারী, এখানে বলছে যে একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারীর কর্মস্থল একই উপজেলা হলে তাদের কর্মস্থল উপজেলা কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলা কেন্দ্র এর দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে। সেখানে একটা ভেজাল আছে। আবার আরো একটা বিষয়টা হচ্ছে যে আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে ছাড় দিতে হবে, আবার যে প্রতিষ্ঠানে যেতে চাচ্ছেন তারও আপনাকে রিসিভ করতে হবে। এই মধ্যখানে যে কাজগুলো এগুলোতে আপনার অনেক টাকা পয়সার খরচ হবে। তো সেটা আসলে স্বয়ংক্রিয়ভাবে যদি বদলি সিস্টেমটা চালু হতো তাহলে সমস্যা ছিল না। তো এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত শিক্ষকের সংখ্যা বেশি থাকে, সেই ক্ষেত্রে কতটুকু আপনাদের জন্য বদলির অর্ডারটা আশাবাঞ্জক হবে আমার মনে হচ্ছে না। এটা বলতে গেলে আশার পিছনে মনে যেন একটা নৈরাশার বাতি জ্বালিয়ে দিয়েছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে চান। যদি আপনারা কেউ বদলির জন্য আবেদন করতে চান, বদলির জন্য চেষ্টা করে থেকে থাকেন, তো একটা সতর্কতার সহিত করবেন, কারণ আমাদের বাংলাদেশে এরকম ঘুষের প্রচলন বন্ধ করাটা কঠিন ব্যাপার। যাতে এরকম না হয় যে চাকরিতে যত টাকা পাবেন সব টাকা যাতে এরকম যাতে না ঘটে যে ঘুষের পিছনে চলে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।